হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে স্টার্টার্স 141 ডিভিশন 4 রেটেড গতকালকে কোড শেফের যেই কন্টেস্ট হয়ে গেছে সেই কন্টেস্টের দুইটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে নিয়ারলি ইকুয়াল আর একটা হচ্ছে রেডান্ডেন্ট অ্যারে। তো নিয়ারলি ইকুয়ালটা আসলে প্রথমে আসছিলো, তো এটা নিয়ে আপনাদের সাথে একটু মানে এই প্রবলেমটা আসলে কী বলতে চাইছে সেই জিনিসটা বুঝাই দিয়ে দেন হচ্ছে আমরা কোডের পার্টটা দেখব। তো চলেন শুরু করা যাক। নিয়ারলি ইকুয়াল এখানে আসলে ওরা বলতে চাইছে, আমরা যদি একটু দেখি, দ্য হ্যামিং ডিস্টেন্স বিটুইন টু পেয়ার্স অফ স্ট্রিং অফ ইকুয়াল লেন্থ ইজ ডিফাইন্ড টু বি দ্য নাম্বার অফ পজিশনস অ্যাট হুইচ দে কন্টেন ডিফারেন্ট ক্যারেক্টার্স। মানে আপনার হ্যামিং ডিস্টেন্স বলতে বুঝাইতেছে, ওরা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেয়ার অ্যান্ড শেয়ার। এই দেয়ার অ্যান্ড শেয়ার, আচ্ছা এটা যাই প্রোনাউন্স হোক বুঝে নিন। তো এই জায়গায় দেখেন দুইটা জায়গায় হচ্ছে ডিফারেন্ট আছে, এই একটা ডিফারেন্ট আছে, এইটা এটার সাথে মিলতেছে না, এটা মিলতেছে কিন্তু এই মিলতেছে না, শুধু ইটা মিলতেছে না, এটা আই আর বাট এই আর লাস্টে, ওরও লাস্টে আরই আছে, তার মানে হচ্ছে দুইটা জায়গায় হচ্ছে মিলতেছে না। তো ওরা এটা বইলা দিছে যে এটার হচ্ছে হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 2, their first and the third character are different while the Hamming distance between order and chaos is 5। মানে এই দুইটার সাথে কোনোটাই মিলতেছে না, কোনো পজিশনই মিলতেছে না, এই জন্য হচ্ছে 5 সিন্স দে ডিফার অ্যাট এভরি পজিশন। আপনি কিন্তু এগুলো শর্ট করে চেক করতে পারবেন, এটা জাস্ট যেরকম দেওয়া আছে ওইরকমই চেক করতে হবে। তো পরে বলছে কি, শেফ হ্যাজ এ স্ট্রিং এ অফ লেন্থ এন, একটা স্ট্রিং আছে যার লেন্থ হচ্ছে এন, লেন্থ এন। তারপর শেপস ফেভারিট স্ট্রিং ইজ বি হুইচ হ্যাজ লেন্থ এম, ইট ইজ নোন দ্যাট এম অলওয়েজ ছোটো হবে, ছোটো সমান হবে এনের। ঠিক আছে, মানে আমাদের যে স্ট্রিংটা দেওয়া থাকবে ওইটা বড় হবে অলওয়েজ, এবং যেইটা শেপের ফেভারিট স্ট্রিং বি ওইটা ছোটো বা ওইটা সমান হইতে পারে এনের। তো এটা হচ্ছে মেইনলি এই জায়গায় বলছে। তো হোপফুলি আমরা এতটুকু বুঝছি। ফাইন্ড দ্য মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বিটুইন বি অ্যান্ড সাম কন্টিনিউয়াস সাবস্ট্রিং। এখন আপনারা বলছে ফাইন্ড দ্য মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বিটুইন বি অ্যান্ড দ্য সাম কন্টিনিউয়াস সাবস্ট্রিং অফ এ হ্যাজ লেন্থ এম। এখন আপনার যেই স্ট্রিংটা দিচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে, আমরা যদি নিচে যাই, এই যে স্ট্রিং দিছে একটা, এটার সাথে এটার হ্যামিং ডিস্টেন্স আসলে কত, এটা আসলে আপনার করতে বলছে। মানে আপনি হচ্ছে এরকম চেক করবেন যে দেখা গেল এস টি ও আর এম, ঠিক আছে, ও আর জেড। তো এখন এইটার মধ্যে থেকে এমন কোন তিনটা পিক করলে আপনার হ্যামিং ডিস্টেন্স সবচেয়ে কম হবে, মানে এটার সাইজের সমান হইতে হবে। তো তো দেখেন ও আর এম যদি পিক করি তাহলে ও আর জেড এটা শুধু একটা জায়গায় হচ্ছে ডিফার করতেছে, মানে একটা জায়গায় ডিফারেন্ট, তো ওই একটাই হচ্ছে রেজাল্ট। তো আমার হচ্ছে এরকম একটা স্ট্রিং বের করতে হবে যে স্ট্রিং মূলত মানে সবচেয়ে কম হ্যামিং ডিস্টেন্স দিবে আপনাকে। তো আশা করি প্রবলেমটা বুঝছেন, প্রবলেমে কী বলছে। তো আমাদের এখন অ্যাপ্রোচ কী হইতে পারে সেই অ্যাপ্রোচটা নিয়ে একটু ডিসকাস করা যাক। চলেন আমরা হচ্ছে দুইটা এক্সাম্পল নিয়ে নিই। আচ্ছা ধরে ধরেন আমার কাছে একটা স্ট্রিং আছে, যে স্ট্রিং র্যান্ডমলি লিখি আসলে, ধরেন এ বি জেড জেড সি সি সিই ডি ডি এফ কিউ, আর আমার কাছে আছে ধরেন হচ্ছে সিইএফ, আচ্ছা সিইএফ, হ্যাঁ ঠিক আছে। তো দেখেন প্রথম তিনটা যদি নেই, প্রথম তিনটা কি একদম সবই ডিফার করতেছে। তারপরে হচ্ছে দ্বিতীয় তিনটা যদি নেই ওইটাও সবই ডিফার করতেছে। তারপর হচ্ছে এই তিনটা যদি নেই এটাও সবই ডিফার করতেছে। এই তিনটা নিলেও সবই ডিফার করতেছে।
হ্যাঁ এই তিনটা নিলে তাহলে একটা ডিফার করতেছে, আমার ন্যূনতম ডিস্টেন্স এখন হচ্ছে 1। তারপর হচ্ছে আপনার এই তিনটা যদি নেই সবই ডিফার করতেছে, এই তিনটা যদি নেই সবই ডিফার করতেছে, এই তিনটা নিলে সবই ডিফার করতেছে। কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ধরেন আপনার কাছে এই জায়গায় কিছু বাড়াইয়া নিই আমরা, এটা হইতে পারে, হ্যাঁ না বাড়ায় না, এইটা দিয়ে দেখাই মূলত। দেখেন আমরা যখন এই জায়গায় আসছি, আমরা তো সবগুলোর উপরে চালাইতেছি না, মানে আমার এই স্ট্রিংয়ের সাইজ কত, ধরেন 10, আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে ওটা সামনের নেক্সট যত সাইজ হবে এটার তত পর্যন্ত দেখতেছি, তত পর্যন্ত দেখতেছি। বাট এই জায়গায় যখন আসবে, দেখেন এই জায়গায় আসলে কেউ 3টা পাবে, ওর তো 2টা হয়ে যাবে, 2টা হয়ে যাবে না, তখন তো এমনিতেই সবচেয়ে বেশি আসার কথা, বা এইটাই যখন চেক করবে তখন তো ও একটা পাবে, বাকি 2টা তো অলওয়েজ ডিফাই করবে, মানে ওই 2টা হচ্ছে মানে এর ম্যাক্সিমাম রেজাল্ট আসার পসিবিলিটি আছে। তো আমরা কি এই ক্ষেত্রে এটা করতে পারবো? এটা আপনারা জাস্ট যেরকম ভাবছেন অ্যাপ্রোচটা জাস্ট সেম, জাস্ট একটা জায়গায় হচ্ছে আমাদের একটু করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই জায়গায় এসে থাইমা যেতে হবে। এই জায়গায় এসে থামবো কেমনে, জাস্ট এটাই হচ্ছে আমাদের জাস্ট আপনি হচ্ছে ওই সাব স্ট্রিং নিয়ে চেক করবেন। তো আমরা জাস্ট কোডটা দেখলে বুঝে যাবো যে আসলে এটা কি বলতে চাইছে, তো মানে কেমনে করছি মূলত অ্যাপ্রোচ। এই দেখেন প্রথমে আমরা টেস্ট কেস ইনপুট নিছি, পরে এন আর এম নিছি, এন আর এম নেওয়ার পরে স্ট্রিং নিছি 2টা, এই যে আমাদের স্ট্রিং দিছে না 2টা, এ আর বি। তারপর এম হচ্ছে আমাদের ইসের সাইজ, আপনার ওই শেফের যে ওই অ্যারের আছে না, মানে সরি স্ট্রিং, ওইটার সাইজ। তারপর মিনিমাম নিছি। এখন হচ্ছে আমরা লুপ চালাইছি, লুপটা চালাইছি n-m+1, কারণ আমি বলছিলাম যে আমাদের এই পর্যন্ত আসতে হবে, কারণ এই পর্যন্ত আসলেই আমরা সর্বশেষ 3টা পাবো, কিন্তু এফে চলে আসলেই আমরা 2টা পাবো। তো আমাদের হচ্ছে ওই ন্যূনতম ওইটা যাওয়া সম্ভব না। তো আপনি দেখেন 10 থেকে যদি আমরা 3 বাদ দিই, হ্যাঁ আমাদের সাইজ 3, তাহলে 7 হয়ে যায়। অ্যান্ড 7-এ আপনি হচ্ছে এই পর্যন্ত আসবেন, কিন্তু আমার তো এই পর্যন্ত আসতে হবে, এই জন্য লাস্টে আমরা হচ্ছে +1 দিয়ে দিব। এই 7 দেখেন, এই 0 1 2 3 4 5 6 7, 7-এ মূলত এই পর্যন্ত আসে। বাট এটা যেহেতু আচ্ছা এরকম না, আপনার হচ্ছে 0 থেকে শুরু করতেছি না, তো আমরা তো এমনিতেই ওই পর্যন্ত যাইতেছি, মানে 7-এর আগ পর্যন্ত যাইতেছি, এই জন্য +1 দিছি। বাট n-m দিলে যদি ইকুয়াল দিতাম তাহলে হয়ে যেত, মানে তাইলে আর +1 লাগতো না। তো আশা করি এটা বুঝছেন। তারপর স্ট্রিং নিছি, একটা টেম্প স্ট্রিংয়ের মধ্যে ওই আমার এম সাইজের প্রতিবার একটা করে সাব স্ট্রিং নিছি ওই i তম এলিমেন্ট থেকে। তারপর হচ্ছে ওই কাউন্ট রাখছি একটা, দেন ওর মধ্যে একটা লুপ চলে, যেহেতু কনস্ট্যান্স খুবই কম, মানে একদম এই 100, তো এর জন্য এটা আসলে n² কোনো প্রবলেম হবে না। তারপর হচ্ছে আপনার ওই আরেকটা লুপ চালাইছি এম পর্যন্ত, এবং দেখছি যদি কোনো ক্যারেক্টার ডিফার করে সেটা কাউন্টে রেখে দিয়েছি, এবং মিনিমাম যেই কাউন্টটা সেটা হচ্ছে আমি মিনিমামের মধ্যেই করে রাখছি, লাস্টে মিনিমাম প্রিন্ট করে দিছি। তো এইটাই হচ্ছে সলিউশন, খুবই ইজি অ্যাপ্রোচ ছিল। আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আসলে উৎসাহ দেয়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা সলিউশন, ইজি সলিউশন ছিল খুবই। পরে রিডান্ডেন্ট অ্যারে প্র্যাকটিস, এই প্রবলেমটা একটু ট্রিকি। আমি কন্টেস্ট টাইমে আসলে মোটামুটি খুবই ক্লোজে ছিলাম, আমার জাস্ট একটা জিনিস চেক করলেই হতো, বাট ওইটা আমি পরে বুঝতে পারছি। যাই হোক, পরে সলভ হয়ে গেছে। শেফ হ্যাজ অ্যান অ্যারে এ কন্টেইনিং ইন পজিটিভ ইন্টিজার. He can perform the following operation on the array as many times as he likes. Choose integer l and r such that on greater than equal l greater than equal r, and r greater than equal n. Choose a positive integer x for every index I from l to r inclusive of both set ai equal x.
মানে ওরা আপনারা বলছে প্রতিবার আপনি দুইটা ইন্ডেক্স নেবেন, এল এবং আর নেবেন, এবং একটা পজিটিভ ইন্টিজার এক্স চুজ করবেন, এবং ওইটা হচ্ছে ওই যে রেঞ্জ নিছেন ওই রেঞ্জে সব ওই এক্স দিয়ে রিপ্লেস করে দেবেন, এবং আপনার কস্ট কাউন্ট করতে হবে। কস্ট কাউন্টের সূত্র ওরা বলে দিয়েছে আর মাইনাস এল প্লাস ওয়ান ইন্টু এক্স। এখন আপনারা বলছে ফাইন্ড দ্য মিনিমাম কস্ট রিকোয়ার টু মেক অল দ্য এলিমেন্ট অফ এ ইকুয়াল। মানে আপনার সব এই এর যতগুলো এলিমেন্ট আছে সবগুলো ইকুয়াল বানানোর জন্য আপনার কত মিনিমাম কস্ট দরকার হবে। তো আমরা চলেন প্রথম এটা দিয়ে দেখি 24322 24322। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমরা ধরেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন মানে ইনিশিয়াল অ্যাপ্রোচটা কী হতে পারে, যে আমাদের কাছে সবচেয়ে বেশি যেই সংখ্যাটা থাকবে ওইটা তো থাকবেই, কারণ ওইটা যদি আমরা রাখি তাইলে হচ্ছে আমাদের সবচেয়ে কম রিপ্লেস করা লাগবে। তো কম রিপ্লেস করা লাগলে আমরা জাস্ট ওই সবচেয়ে যেটি বেশি কাউন্ট ওই সংখ্যাটা নিয়ে বাকিগুলো হচ্ছে রিপ্লেস করে দেবো। এইটা দেখে তো তাই মনে হচ্ছে। যদি আমরা ধরেন এই 1 2 3 4 5 এই 2 আর 3 নেই, 2 আর 3 নেই, যদি এটা 2 দ্বারা রিপ্লেস করে দিই সবগুলা, তাহলে হচ্ছে 2 2 2 2 2 আমার সবগুলো 2 হয়ে যাইতেছে। তাইলে আমার কস্ট কত দ্বারা আছে 3 মাইনাস 2 প্লাস 1 ইন্টু আমার এক্স কত, এক্স হচ্ছে 2 ছিল, তাহলে হচ্ছে 3 মাইনাস 2 হচ্ছে 1 প্লাস 1 2 ইন্টু 2 4, তাহলে আমার টোটাল কস্ট 4 হয়। আপনি এর থেকে মিনিমাম কস্টে আর করতে পারবেন না। তো এখন এই জায়গায় একটা কনফিউশন আসে। ধরেন আমার কাছে হচ্ছে 1 3 5 4 2 5 1 3 এরকম একটা অ্যারে আছে। এখন এই ক্ষেত্রে দেখেন আমার ম্যাক্সিমাম কাউন্ট 1-এরও হচ্ছে 2 এবং 3-এরও হচ্ছে 2। এখন আপনি যদি 3-রে নেন, আপনার ধরেন আমি নিলাম যে 3 হিসেবে সব রিপ্লেস করে দেবো, কারণ এটাও দুইটা এটাও দুইটা, এটা নিলেও আমার সেম এলিমেন্টগুলো হচ্ছে করা লাগতেছে, মানে মানে এন কত আপনার 1 2 3 4 5 6 7, 7 থেকে 2 গেলে আপনার এই জায়গা থেকে 5টা এলিমেন্ট আপনার চেঞ্জ করা লাগতেছে, এবং 3 নিলেও আপনার 5টা এলিমেন্টই চেঞ্জ করা লাগতেছে। তাহলে এলিমেন্টের দিক থেকে কিন্তু আমাদের কোনো ডিফারেন্স নাই, বাট ডিফারেন্স আছে। এই যে এক্স গুণ করতে বলছে না, এই এক্স গুণ করাটা আপনার ডিফারেন্স বাড়াই দিবে। যদি আপনি 1 নেন তাইলে হচ্ছে আপনার ওই যা ডিফারেন্স আসবে ওইটার সাথে 1 গুণ করলে তো ওইটাই আসবে, বাট 3 গুণ করলে কিন্তু ওইটা ধরেন যদি 5ও থাকে তাহলে 15 হয়ে যাবে, আপনার কস্ট কিন্তু অনেক বাইরে যাবে। তো এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাসে রাখতে হবে, যে আপনার কস্টটা যেন আমরা সবসময় মানে মিনিমাম করে রাখতে পারি। তো মিনিমাম কস্ট রাখার জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে, যখন এরকম সেম এলিমেন্ট টাইপের থাকবে তখন আমাদের হচ্ছে সবচেয়ে লোয়েস্ট যেইটা মানে যেইটার ভ্যালু সবচেয়ে কম ওইটা নিতে হবে। বাট কাউন্ট মানে যখন কাউন্ট সেম হবে, যেমন 1-এর কাউন্ট হচ্ছে 2 এবং 3-এর কাউন্ট হচ্ছে 2, তো আমরা 1 নিলে আমাদের বেশি লাভ, কস্ট কম আসবে। আশা করি প্রবলেম বুঝতে পারছেন, মানে প্রবলেমের বিষয়টা আসলে কি। এখন যদি অ্যাপ্রোচে আসি, অ্যাপ্রোচ বলতে গেলে আমরা এই জায়গায় জাস্ট নর্মাল আপনি যেগুলো ভাবছেন ওই রকমই করবো, যে আমরা একটা ম্যাপের মধ্যে এগুলোর ফ্রিকোয়েন্সি কাউন্ট করে রাখবো, কোনটার ফ্রিকোয়েন্সি কত বেশি, এবং ফ্রিকোয়েন্সি থেকে আমরা একটা কাজ করব, এন থেকে ওই ফ্রিকোয়েন্সিটা বিয়োগ করে দেন এই যে আমাদের কস্ট, এই কস্টটা আমরা এক জায়গায় রাখবো। এখন অনেক সময় হইতে পারে যে আমরা হচ্ছে ধরেন ডিফারেন্ট পার্ট থাকতে পারে, যেমন এই 1 2 3 4 5 6 7। এখন যদি ধরেন আমি অন ধরে বাকিগুলা চেঞ্জ করে দিলাম, বা হচ্ছে এমন কন্ডিশন আসতে পারে যেই জায়গায় হচ্ছে আমার সবগুলো এলিমেন্ট চেঞ্জ করে দিল, যত কস্ট আসতেছে তার থেকে বেশি কস্ট আসবে হচ্ছে আপনার এই ভাঙা করলে। যেমন এই 4 3 আছে, আবার ধরেন আবার একটু দূরে যায় 4 3, আবার ধরেন 4 3, মাঝে অন্য। তো আপনি হচ্ছে যে অন বানাইতে চাইছেন এইগুলো সবগুলোর, তো এই আলাদা কস্টগুলোর কস্ট বেশি হয়ে যাবে। তো ওইটা যাতে না হয় এই জন্য আমরা এটা লাস্টে চেক করতে হবে যে
মিনিমাম কস্ট মানে এই জায়গা থেকে যেটা পাইছি ওই এন আর এটার মধ্যে যেটা মিনিমাম ওইটা হচ্ছে আমাদের রেজাল্ট, কারণ আমাদের তো মিনিমামটা বের করতে হবে। তো এটাই মূলত হচ্ছে আপনার সলিউশন। যদি আমরা কোড দেখি তাহলে বুঝে যাব। এই দেখেন আমি প্রথমে টেস্ট কেস ইনপুট নিছি, পরে এন ইনপুট নিলাম, অ্যারে নিলাম, ম্যাপ নিছি, অ্যারেতে ইনপুট নিয়ে ম্যাপে কাউন্ট করে রাখছি, মিনিমাম ভ্যালু এটা এই নিয়ে রাখছি। আমার হচ্ছে ইন্টিজার হিসেবে আসলে ওই লং দেওয়া আছে, সো আপনারা এটা খেয়াল রাখেন, কারণ এই জায়গায় আপনার লংয়ের দরকার আছে। তারপর আমরা ম্যাপ থেকে ওই বের করছি আমার এক্স অ্যান্ড ওয়াই। তো এই এক্স হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট আর ওয়াই হচ্ছে এই কাউন্টটা। তো আমি ওই অলওয়েজ কাউন্ট এন থেকে বাদ দিয়া, মানে এই এনের কাউন্ট যত বেশি হবে ততই তো আমার কম এলিমেন্ট নেওয়া লাগবে। বাট ওই যে আমরা একটা কেস দেখছিলাম যে জায়গায় হচ্ছে 1 নিব না 3 নিব, এইগুলার ওইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা খুব কাজে দিবে। তো এই জায়গাতে মিনিমাম ভ্যালুটা এই জায়গায় এসে স্টোর হয়ে থাকবে, এবং লাস্টে যে আমরা ওই মিনিমাম ভ্যালু এবং এনের মধ্যে যেটা মিনিমাম ওইটাই হচ্ছে জাস্ট প্রিন্ট করে দেবো। এটাই হচ্ছে জাস্ট রেজাল্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রবলেমগুলো। আই হোপ আমি খুব তাড়াতাড়ি বলি নাই। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আসলে এগুলো খুব কম বলি, বাট তাও আপনাদের কাছে বলতেছি। যদি আপনাদের এই ভিডিওটা একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।